আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, একটি প্রশংসা আওয়ামী লীগের করতেই হচ্ছে আজকে, আর সেটা হলো যে আজকে আওয়ামী লীগের যে ফেসবুক একটা পেজ আছে, ভেরিফাই করা পেজ, সেই পেজ থেকে একটি যুদ্ধের ঘোষণা দিল। এই যুদ্ধটা কাদের বিরুদ্ধে জানেন? এই যুদ্ধটা হলো যারা কিনা চট্টগ্রামকে আমেরিকার হাতে তুলে দিতে চায়, যারা কিনা সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে চায়, তো তাদের বিরুদ্ধে কিন্তু এই যুদ্ধটা তারা ঘোষণা করতেছে। তো এই জন্য তাদের প্রশংসা করতেই হয়। আসলে তারা এই যুদ্ধটা কেন ঘোষণা করলো, কী কারণে ঘোষণা করলো, এতদিন কেন ঘোষণা করলো না? দেখুন, আওয়ামী লীগ এখন চাচ্ছে বাংলাদেশের মানুষের আপনার অন্তর জায়গা করে নেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে অপছন্দ করতে শুরু করেছে, বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করে, এই ঘৃণা থেকে যাতে করে আওয়ামী লীগ বের হয়ে আসতে পারে, এই জন্য আওয়ামী লীগ এখন নানা উপায় অবলম্বন করতেছে। তারা এখন মানবাধিকারের কথাও বলতেছে, তারা এখন স্বৈরাচারের কথাও বলতেছে যে আওয়ামী লীগ মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ করেছে, মানুষের মানবাধিকার লুণ্ঠন করেছে। মানুষ যখন হক কথা বলতো, সত্য কথা বলতো, তখন তাদেরকে খুন করেছে। সে আওয়ামী লীগ এখন মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে। যাই হোক, এতদিন পরে হলেও তাদের বিবেক আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। আগে জাগ্রত হয় নাই, এখন যেহেতু মানুষের ঠেলা একবার খাইছে, তো এই জন্য আওয়ামী লীগের এখন বিবেক জাগ্রত হচ্ছে। তবে এই জিনিসটা কিন্তু আমাকে প্রশংসা করতে হবে, এটা বিরোধিতা করা যাবে না। কারণ আপনি যেহেতু বাংলাদেশি, কেউ যদি সেই সেন্ট মার্টিনকে, চট্টগ্রামকে আমেরিকার হাতে তুলে দিতে চাই, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমিও যুদ্ধ করব। আমরা বাঙালি মানুষ, আমরাও যুদ্ধ করব। কারণ এদেশটা স্বাধীন দেশ। এদেশের মধ্যে অন্য কোনো দেশ এসে প্রভাব খাটাবে, এদেশটাকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিবে, এটা কিন্তু আমরা কখনো সহ্য করব না। এখন আসুন, যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা বলাবলি করতাম যে আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। এ নিয়ে কিন্তু অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে। আসলে কিন্তু এরকম একটা হতে যাচ্ছিল, কারণ আমরা বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে অনেক সময় প্রধানমন্ত্রী মনে করতাম, কিন্তু তিনি নিজেকে আপনার ভারতের মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিলেন। তো যাই হোক, এই নিয়ে কিন্তু শেখ হাসিনা বলতো যে হ্যাঁ, আমি যদি বিক্রি করে থাকি তাহলে দলিল কোথায়, বা এই কোথায় সেই কোথায় বলতো। তো এখন আওয়ামী লীগের কাছে আমার প্রশ্ন যে আসলে যে চট্টগ্রামকে যে বাংলাদেশ ইউনূস সরকার তিনি যে বিক্রি করে দিচ্ছেন আমেরিকার কাছে, এবং তিনি যে সেই সেন্ট মার্টিনকে বিক্রি করে দিচ্ছেন আমেরিকার কাছে, এর কোনো কি তথ্য বা প্রমাণ কি আছে? থাকলে শেয়ার করুন না, সমস্যা তো নাই। আপনাদের পোস্ট আমরা দেখতেছি কী করতেছেন না করতেছেন, থাকলে শেয়ার করুন, আমরাও দেখি বাংলাদেশের সাধারণ জনগণ যে আসলে এটা সঠিক প্রমাণ কিনা বা তথ্য কিনা। আমার তো মনে হয় আপনারা সেই তথ্যগুলো পাচ্ছেন। যে ভারতের একটি হকার সাংবাদিক আছে, তার নাম ময়ূরপঙ্খী নাকি কী যেন তার নাম। তো ওই যে রিপাবলিক বাংলায় সে আপনার সাংবাদিকতা করে আর কি। তো সেই ভারতের নিউজ দেখে কি আপনারা এই নিউজ করতেছেন কিনা? কারণ সে বাংলাদেশের মানুষের তো মাশাআল্লাহ ভালোই ঘুম আসতেছে, কিন্তু সেই রিপাবলিক বাংলার সে ময়ূরপঙ্খীর তো ঘুম আসতেছে না। সে তো বাংলাদেশ নিয়ে খুব টেনশনে আছে। সেও তো বলতেছে যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, ওটা বিক্রি করে দিচ্ছে, এটা বিক্রি করে দিচ্ছে। আমার মনে হয় আপনারা তার থেকে নিউজ পাচ্ছেন, তবে তার থেকে নিউজ আমরা বিশ্বাস করব না। আপনারা অবশ্যই ডকুমেন্টস সহ আমাদেরকে দিবেন, প্রমাণ সহ আপনাদের কাছে পেশ করবেন, তখন আমরা বাংলাদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব। কারণ আমার দেশটা স্বাধীনের একটা দেশ, বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে এই দেশটাকে। এই দেশটা অন্য কারোর হাতে চলে যাক, এটা আমরা কখনো চাই না। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগকে বলবো, আপনারা অবশ্যই প্রমাণ সহকারে পোস্ট করবেন যে এই দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছে, তখন আমরা অবশ্যই প্রতিবাদ করব, প্রতিরোধ করব। এর আগে তো আর কথা বলা যায় না। তো যাই হোক, বেশি বেশি গুজব ছড়াইবেন না, কারণ গুজবের দেশ আমার বাংলাদেশ। আর আপনারা যদি এভাবে একটা বড় একটি দল হয়ে গুজব ছড়ান, তাহলে কিন্তু এটা শুনতে অনেকটা খারাপ। তো যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।